ভয় দেখিয়ে চাকরি প্রার্থীদের আন্দোলন রোখার বহু চেষ্টা করেছে, তা সত্ত্বেও ওরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজ যৌথ সংগ্রামী মঞ্চের নবান্ন অভিযান সফল হবে। সাত সকালে খড়গপুরে বোগদায় চা চক্রে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়, এমনটাই জানালেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। আন্দোলন রোখার তো অনেক চেষ্টা আগে থেকে সরকার করছে, তাদেরকে ভয় দেখানো, অ্যারেস্ট করা, ট্রান্সফার করা ইত্যাদি ইত্যাদি। তা সত্ত্বেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আমার মনে হয় তারা যেভাবে প্রস্তুতি নিয়েছে ভালোভাবে আন্দোলন সফল হবে। অর্থাৎ যেমনটা দেখতে পাচ্ছি আমরা, ইতিমধ্যে রাজনৈতিক চাপানোতরা শুরু হয়েছে, রয়েছে আদালতের বিধিনিষেধ, তার মধ্যেই আজ নবান্ন অভিযান সংগ্রামী যৌথ মঞ্চ এবং পাশাপাশি একাধিক সংগঠনের ডাকে আজ নবান্ন অভিযান। হাওড়া স্টেশন চত্বরে জমায়েত হয়ে সেখান থেকে নবান্নের উদ্দেশ্যে রওনা দেবেন তারা। রীতিমতো পুলিশে ছয়লাভ। গোটা স্টেশন চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে নিত্যযাত্রীদের কোনো রকমের অসুবিধা না হয়, সেদিকেও খেয়াল রাখছে পুলিশ প্রশাসন। পাশাপাশি বিভিন্ন জায়গায় কিন্তু ব্যারিকেডও করা হয়েছে যাতে, যেমনটা জানাচ্ছিলাম, আদালতের বিধিনিষেধ রয়েছে। পাশাপাশি যৌথ মঞ্চের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, অর্থাৎ যেখানে তাদেরকে আটকানো হবে সেখানেই তারা শান্তিপূর্ণ অবস্থান করবেন, এমনটা কিন্তু জানানো হয়েছে। হাওড়া স্টেশনে জমায়েত করে নবান্নের উদ্দেশ্যে যাবেন চাকরিহারা প্রার্থীরা এবং পাশাপাশি তাদের সঙ্গে রয়েছে যৌথ সংগ্রামী মঞ্চ। একাধিক দাবি নিয়ে তাদের আজ নবান্ন অভিযান। অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ সহ যোগ্য চাকরি প্রার্থীদের চাকরিতে পুনর্বহাল, পাশাপাশি আরও একাধিক ইস্যু রয়েছে। সমস্ত ইস্যু নিয়ে আজকে তাদের নবান্ন অভিযান। নবান্ন সংলগ্ন এলাকা ও হাওড়া ময়দানে পুলিশ মোতায়েন, হাওড়া স্টেশন চত্বরেও রীতিমতো পুলিশ মোতায়েন। যেমনটা জানাচ্ছিলাম, আজ একাধিক সংগঠনের ডাকে নবান্ন অভিযান রয়েছে এবং এই অভিযানকে কেন্দ্র করে কড়া পুলিশি ব্যবস্থা। নবান্ন সংলগ্ন সমস্ত রাস্তায় মোতায়েন পুলিশ, প্রস্তুত রাখা হয়েছে ব্যারিকেডও। সকাল থেকেই রাস্তায় পুলিশ ও র্যাব উপস্থিত। হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা মজুদ রাখা হয়েছে। জল কামানো, টিয়ার গ্যাস থেকে যাতে পুলিশ অসুস্থ না হয়ে পড়ে, তাই হাওড়া জেলা পুলিশের তরফে কর্তব্যরত পুলিশদের অ্যান্টি টিয়ার মাস্ক দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন পুলিশি প্রস্তুতির সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। রীতিমতো শিল্ড, হেলমেট সহ বিভিন্ন প্রস্তুতি, বিভিন্ন সরঞ্জাম আনা হয়েছে। হাওড়ার একাধিক জায়গায়, হাওড়া ময়দান থেকে শুরু করে হাওড়া স্টেশন চত্বর, নবান্ন সংলগ্ন অঞ্চল, বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে। র্যাব ও জলকামান মোতায়েন করা হয়েছে পুলিশের তরফ থেকে। পাশাপাশি টিয়ার গ্যাসেরও ব্যবস্থা রাখা হয়েছে। অন্যদিকে টিয়ার গ্যাসের দ্বারা যাতে পুলিশ প্রশাসনের পুলিশ আধিকারিকরা বা পুলিশ কর্মীরা যাতে অসুস্থ না হয়ে পড়ে, তার জন্য রয়েছে অ্যান্টি টিয়ার মাস্কও। সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, আজ রীতিমতো একাধিক সংগঠনের ডাকে নবান্ন অভিযান, সকাল থেকেই পুলিশি প্রহরার, একদম কড়া প্রহরার ধরা পড়ছে আমাদের ক্যামেরায়। বিভিন্ন জায়গায় পুলিশ র্যাব মোতায়েন করা হয়েছে, জলকামান রয়েছে। বর্তমানে কি ছবি রয়েছে পুলিশের তরফ থেকে, কতটা প্রস্তুতি নেওয়া হয়েছে সুস্মিত? দেখো শুভেন্দু, ইতিমধ্যে পুলিশি প্রহরা কিন্তু চোখে পড়ার মতন পড়েছে। একদম প্রথম থেকেই, সকাল থেকেই কিন্তু হাওড়া প্ল্যাটফর্ম থেকে শুরু করে যেই রাস্তায় সেই মিছিল যাওয়ার কথা, সেই জায়গাতেই কিন্তু পুলিশ মোতায়েন করে রেখেছে। এবং বিশেষ করে হাওড়ার যে ময়দান চত্বর, যেখান থেকে মিছিলটি নবান্নর দিকে যাবে, যেই রাস্তা নিয়ে অবজেকশন ছিল এবং পাল্টা অভিযোগ ছিল, যেখান থেকে তারা আদালতের দ্বারস্থ হয় এবং আদালত কিন্তু সেই নির্দেশিকা তাদেরকে খারিজ করে দেয়। অর্থাৎ যে এখান থেকে মিছিল করতে পারবে না, তাদের ব্যবসায় সমস্যা হবে, ব্যবসায় ঘাটতি হবে, সেই জায়গা থেকে কিন্তু তারা রুট পরিবর্তন করে পরবর্তীকালে তারা আদালতের দ্বারস্থ হন এবং সেই রাস্তা। কিন্তু এখন দেখা যাচ্ছে তারা যেই রাস্তা থেকে মিছিল যাওয়ার কথা, সেই রাস্তাতে পুলিশ আছে এবং যেই রাস্তাতে দোকানপাট রয়েছে সেইখানেও কিন্তু পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। একই রকম ভাবে জলকামান মোতায়েন করে রাখা হয়েছে, একই সঙ্গে রাখা হয়েছে র্যাব এবং নতুন করে আজকে যেটা সংযোজন হয়েছে অ্যান্টি মাস্ক
টিয়ার মাস্ক, অর্থাৎ এটা কিন্তু এর আগে কখনো কলকাতা শহর বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেখানে এরকম ধরনের অ্যাজিটেশন হয়েছে সেখানে দেখা যায়নি। তার কারণ হচ্ছে এটা যারা টিয়ার সেল ফাটায় তারাই কিন্তু অধিকাংশ সময় দেখা যায় তারাই অসুস্থ হয়ে যায় সেই টিয়ার সেলের গ্যাসে। সেই কারণে অ্যান্টি টিয়ার মাস্ক এই মুহূর্তে কিন্তু ব্যবহার করতে দেওয়া হয়েছে হাওড়া পুলিশের পক্ষ থেকে। যারা টিয়ার সেল ফাটাবে সেই সমস্ত পুলিশ কর্মীদের কাছে সেগুলো করে দেওয়া হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে একেবারে আঁটো নিরাপত্তা করে রাখা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই দিকটা নজরদারি রাখার জন্য যথেষ্ট পুলিশ কিন্তু মোতায়েন করে রাখা হয়েছে। শুভেন্দু। একেবারে ধন্যবাদ সুস্মিত।